ইয়া তার বেরে আছে আমার বাড়ির কুমান দিলাম যে আমার উত্তর হইলো তলে দৌতিতে বাড়ি কুমান শুনছে না মানে ডাইরেক্ট তলে বেরে আছে আমি কি করতাম ব্যাগ উঠা দেখছিল ব্যাগ পড়ে গেছে না না প্যাক করে আছে না মানে দৌতিতে গিয়ে টেনে রে হরেন শুননা টেনে হরেন যে দিছে হরেনে টেলায় মানে কুমান দিছে আমি যে কুমান দিছি মানে তাড়াতাড়ি দৌতিত মানে হেয়ার কিন করলো না এটা আর তোর মেরে তলে বেরে আছে আমার উত্তর হইলো একটা মানুষ নাই আছে না আমার ইয়া পুত্তারা দুইটা ইয়া পুত্তারা গোটা ধরে আনবো হাসপাতাল আমি নিজে দুইটা রাশিবাসী কাঁদলে আমি কি করবো আমি কিন্তু বুঝা হয়ে গেছি আগে তো মিটিং আছে বাচ্চা এবং মাকে যখন আমাদের কাছে নিয়ে আসা হলো তখন আমরা তাদের দুইজনের মাঝে কারো মাঝেই জীবনের কোনো স্পন্দন পাইনি। তাদের হার্টবিট ছিল না, তাদের কোনো শ্বাস প্রশ্বাস ছিল না, চোখ পুরোপুরি ডাইলেটেড হয়ে গিয়েছিল, আমাদের মেডিকেল ভাষায় যেটাকে বলে পিউপিল ফিক্সড অ্যান্ড ফুললি ডাইলেটেড। তো সত্যি বলতে আমাদের আসলে কিছুই করার ছিল না। বাচ্চার বাবার কান্না শুনে আমরা বাচ্চা এবং বাচ্চার মাকে বেঁধে দেওয়ার আগেই আসলে ওই জায়গায় চলে যাই। তো রাখার পরে কিছুই করার ছিল না। আঘাতপ্রাপ্ত মধ্যে বাচ্চার মাথার স্কাল যেটা অর্থাৎ বোনস টোটালি ফ্র্যাকচার্ড হয়ে গেছে, আর মায়ের ক্ষেত্রে হচ্ছে হাতের ডান হাত টোটালি ফ্র্যাকচার এবং মাথার মধ্যেও কিছু বাড়ি খেয়েছে এবং বুকের মধ্যে আঘাত পেয়েছে। এটা আসলে পোস্টমর্টেম করলে আরো ডিটেলস বোঝা যাবে। রাত্র অনুমান 10:10 সময় মহানগর এক্সপ্রেস দাঁড়িয়েছিল 1 নম্বর লাইনে। তো এই একজন মহিলা, তার স্বামী এবং 2 বাচ্চা সহ তারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পার হয়ে 2 নম্বরে যাওয়ার সময় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ওই মহিলা এবং তার সন্তান, কুলে সন্তান 2 বছরের ছেলে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়। তো হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে, মা এবং ছেলে দুজনকে মৃত ঘোষণা করে। তো আমরা তাদের নাম পরিচয় পেয়েছি, তাদের আত্মীয় স্বজন লোকজন আসতেছে, এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমরা।